हाई बंधुरा स्वप्नेर ठिकानाते सबाइके अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा जानिए आरो एकटी नतून सुंदरबनेर ब्लग निये चले एलाम बोलते पारो। कारण एखन आछि आमरा मामार बाड़ीते और बोनेर विदाय तो आगेर भिडियोते देखिए दिएछि। और एखन देखो दादा भाई चले एसेছে। आमी तो विदायेर समय बोनेर संगे एखाने एसे घुरे गेছি मामादेर बागान थेके दादू दिदार समाधि देखे गेছি। और दादा भाइয়ের तो देखा হয়নি। दादा भाई आमार उपरे ब्लेम करछिलो जे आमाके देखाले ना, ताई जोन्नो दादा भाई निजेई चले एसेছে। कारण दादारा एखाने स्नान करछिलो, विशाल आनंद करछिलो, मजा करछिलो। तो दादा भाई एकाई चले एसेছে। और दादा भाईरा देखो देखिए दिएছে। এই देखो दादा भाई এখন চলেও এসেছে দাদু দিদার সমাধি দেখতে। আর ঠিক দাদু দিদার বুকের উপরে ফুটে আছে নয়নতারা ফুলের গাছ। তো দাদা ভাই দেখে আমাকে গিয়ে বলছে যে বাগানটার মানে মামাদের যে বাগানটার পরিবেশ এত সুন্দর, চারিদিকে দেখো শুধু আনারসের গাছ আর চারিদিকে এই যে পুকুর আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর কলা গাছে ভর্তি। আর এই যে আনারসগুলো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ছোট হয়ে আছে, তাই জন্য দাদাকে জিজ্ঞাসা করছে যে এই আনারসগুলো খাওয়া যায় কি না আদৌ। তো তখন দাদা বলছে যে এই আনারসগুলো এখন সিজন হয়নি পাকার, তো যখন বড় হয়ে যাবে পাকার যখন সিজন আসবে তখন এগুলোকে খাওয়া যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার মামাদের ঘর, পুকুর পেরিয়ে ওই যে। তো ওখান থেকে এই বাগানে আসা আর দাদা অনেক স্মৃতির গল্প করছিল, মানে যেগুলো আমাদের ছোটোবেলায় যেগুলো ঘটে গেছে আমরা কত আনন্দ করতাম সেইগুলো দাদা ভাইকে প্রচুর গল্প করেছে। আর এখন দেখো বাবুকে আমি খাওয়াচ্ছি আর বাবু এরকম ছাগল ঘাটছে মামাদের। আর তারপরে কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল ওকে আমি ওই জন্য মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর রান্না বান্না হতে তো বহু দেরি। তো এই দেখো সবাই মিলে এখন খেতে বসেছে আর দাদা ভাইকে খেতে বসিয়ে দিলাম। আর আমি ওদিকে বললাম যে আমি এখন বাবুকে সামলাচ্ছি, ও তো ঘুমোতেই চাইছিল না, তাই জন্য আমি সামলাচ্ছি আর দাদা ভাই খাচ্ছে। আর দাদা ভাইকে দিয়েছে মাছের মাথা, যেটা দাদা ভাই খাওয়া একদমই পছন্দ করে না, আমাকে দেখতে পেলেই তুলে দেয়। কিন্তু এখন তো কিছু করার নেই, ওই জন্য এখন খেতে হচ্ছে মাছের মাথা। আমি তো নেই পাশে, তো জামাই লোক বলে কথা। আর এই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর অনেক ভিডিও যেগুলো মানে আমার মামার ছেলে মানে ভাইদের ফোনে করা হয়েছিল, তো কিন্তু সেই ভিডিওগুলো আমি পাইনি কারণ ওদের ফোনগুলো মানে ইয়ে হয়ে গেছিলো আর কি, কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো যার জন্য ভিডিওগুলো কিছুই পাওয়া যায়নি। তো আর এদিকে দেখো বিকেলবেলা আমরা বোনেরা মিলে সব বেরিয়ে পড়েছি একসঙ্গে, দারুণ এনজয় করছি। আর বাবুকে যেহেতু ঘুম থেকে মানে ডাইরেক্ট তুলে নিয়ে চলে এসেছি ওই জন্য ও একদম কোল ছাড়ছিল না। আর আমরা সবেমাত্র খেয়ে পুরো মানে শরীরটাই খারাপ লাগছিলো, ওকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছিলো। আর এইদিকে দেখো ছাগলটার অবস্থা, ছাগলটা উঠে পড়েছে গাছের উপরে। আর এদিকে আমরা দেখো আসছি পুরো নদীর পাশ দিয়ে, তো দেখেই বুঝতে পারছি মানে পুরো নদী টাইপের লাগছে, এতটাই জল। আর এখানে একটুখানি ফটো তুলে দিচ্ছি সবাই মিলে। দেখো এগুলো কিন্তু আদৌ নদী না, এগুলো ঘের বলা হয়, যেগুলো নিয়ে এত বিবাদ চলছে এখানে। দেখো এই হচ্ছে সেই জলকর, যেগুলো সব চাষের যোগ্য জমি, যেগুলো সব দেখো সব জল তুলে থাকার মাছ চাষ করা হচ্ছে, দেখেছো। এই হচ্ছে সন্দেশখালী আর এইগুলো হচ্ছে সন্দেশখালী, হচ্ছে এইটাই হচ্ছে এই নিয়ে হচ্ছে যত বিবাদ। দেখো এখানকার মানুষের কী অবস্থা দেখেছো সব। আগের দিন বিকেলবেলা ঘুরে এসে সবাই মিলে আর সন্ধ্যাবেলা আমার শরীর আর দিচ্ছিলই না, এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুমিয়েই খেয়েছি, কী যে খেয়েছি আমার নিজেরও মনে নেই। আর তার পরের দিন ঠিক সকালবেলাই আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার উদ্দেশ্যে। তো কেউ আমাদেরকে আসতে দেবে না যেহেতু আজকের বউ ভাতের দিন, কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়, এইভাবেই আমাদেরকে চলতে হবে, যাযাবরের জীবন বুঝতেই পারো তোমরা। তো ওই জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। আর এদিকে আমার বাবু
তার দিদার কাছে আবদার করছে তোমাদের ছাগলটা দাও, আমি নিয়ে যাব। বুঝতেই পারছো ওর ছাগলের প্রতি কতটা টান। আর এইখানে দেখো মামিমারা আমাদেরকে মানা করছে যে আজকের বোনের বউ ভাতটা কাটিয়ে তবে যাও। আমরা বলছি একদমই হবে না, আমাদের তো টিকিট করা আছে, কিছু করার নেই, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। তো ওই জন্য দেখো সবার সঙ্গে শেষবারের মতো গল্প করে নিচ্ছি। আর এটাই হচ্ছে সেই সুখ দুঃখের স্মৃতি, আর কিছু করার নেই, এটাই আছে আমাদের কাছে। দুঃখ হলেও সেই হাসি মুখে আবার বিদায় নিতে হবে। আর এদিকে এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় ওপরে মানে সূর্য মাথার উপরে উঠে গেছিলো। আর তারপরে বৌদি অনেকটা লেটে ছাড়লো, কারণ যেহেতু বলছিল গোপালকে ভোগ দিয়ে তবে আমি ছাড়বো, তাই জন্য। তো তারপরে আবার মামারা বাবুকে জামা প্যান্ট কিনে দিল, সেইগুলো পরিয়ে তবে নিয়ে আসতে হলো। আর এই যে আমরা সেই বিখ্যাত রাস্তায় এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ রাস্তাটার কি অবস্থা। মানে যে একবার এখান থেকে যাবে সে বুঝতে পারবে শরীরের ওপর দিয়ে কি বয়ে যাবে যে। আর এই যে দাদাভাই অনেকটা রিস্ক নিয়ে তুলেছিল ভিডিওটা, বলে শেষবারের মতো একটু হলেও তুলে নিই। তো তুলে নিয়ে তারপরে আমরা ফিরে পড়েছি। আর আমাদের ভীষণ দুঃখ লাগছিলো, আমার সব মেকআপের জিনিস এখানেই পড়ে গিয়েছিল। আর বলছিলাম যে এবার মনে হয় আমার জ্বর এসে যাবে, এতটাই শরীরে প্রবলেম হচ্ছিল। কারণ আগের দিন মানে যখন গিয়েছিলাম তখন অনেকগুলো লোক ছিল, ওই জন্য অতটা জার্কিংটা বোঝা যায়নি। আর আজকের অল্প লোক ছিল, ওই জন্য জার্কিংটা প্রচুর পরিমাণে বোঝা যাচ্ছিল, আর শরীরেও কষ্ট লাগছিল আর কি। আর এদিকে দেখো দাদাভাই এখন চলে এসছে টাকা দিতে, মানে টিকিট কাটতে আর কি ফেরিঘাটে। তো ফেরিঘাটে এসে টিকিট কেটে নিল পয়সা দিয়ে। এবার আমাদেরকে নৌকায় ওঠার পালা। আর বুঝতেই পারছো জীবনটা আমাদের এভাবেই চলে। মানে এই যে দুদিনের জন্য মামার বাড়ি এলাম, 9 ঘন্টা সময় অতিবাহিত করে, 9 ঘন্টা জার্নিং করে। তো বুঝতেই পারছো কতটা শরীরের কষ্ট, কিন্তু কিছু করার নেই। সবার সঙ্গে একটু দেখা হবে, একটু আনন্দ করব, তার জন্যই ছুটে আসা। আবার এই এখান থেকে ফিরবো বাড়িতে, আবার তার পরের দিন 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে ফিরবো উড়িষ্যাতে। তো ওই জন্যই তোমাদেরকে বলি যে আমাদের সত্যি যাযাবরের জীবন, কিচ্ছু করার নেই, এইভাবেই আমাদেরকে চলে যেতে হবে সারাটা জীবন। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা এইভাবেই যেন আমরা সবাই মিলে হাসি খুশিভাবে কাটাতে পারি সারাটা জীবন, সুখ দুঃখের মধ্যে দিয়ে। আর এই যে উঠে পড়লাম এখন নৌকাতে। তো বুঝতেই পারছো বাবুকে নিয়ে একটু তো ভয়েই আছি নৌকাতে উঠে, আর একটু টেনশনও হচ্ছে। আর ওদিকে দাদাভাই দেখাচ্ছে নদীর কতগুলো মুখ, দেখো শুধু চারিদিকে, এই একটা মুখ, আবার ওইদিকে একটা মুখ, আবার এই পাশে দেখো, এই পাশে এই একটা মুখ, 3টে মুখ, 3 দিক থেকে ধরো জল চারিদিক থেকেই। মানে এইখানটায় আমরা তো ম্যাপের নিচের দিকটা তো দেখেইছি, মানে চারিদিকটা শুধু জল আর জল, সরু 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 হয়ে শুধু নদী ভর্তি। ছেড়ে দিল আমাদের নৌকা। আর ওই দেখো সুন্দরবনের যাওয়ার রাস্তা, ওখান থেকেই দেখো একটা লঞ্চ ফিরছে। তো দাদাভাইকে আমি বলছি যে আমাকে কবে নিয়ে যাবে সুন্দরবনে, বলছে এমনি মামার বাড়ি আসার টাইম হয় না, আর সুন্দরবনে যাবে। তো যখন ভগবান টাইম দেবে তখন অবশ্যই যাওয়া হবে সুন্দরবনে একবার, ইচ্ছা তো অবশ্যই আছে, দেখা যাক কবে যাওয়া হয়। আর এই দেখো এরকম করতে করতে আমরা চলে এসেছি আর একটা ফেরিঘাটে, আর ওখান থেকে চলে এসেছি আর একটা ফেরিঘাটে যেটা হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট। আর এখানে দেখো কত লোকের সমাবেশ, আর এখানে দুটো নৌকা একসঙ্গে এসে যাওয়ায় দেখো আমাদের নৌকা থেকে আর একটা নৌকা থেকে লোকজন দেখো পাস হচ্ছে, ওপরে উঠছে। আর কত বাইক সাইকেল সব দেখো বোটের ওপরে তুলে নিয়ে মানুষজন যাতায়াত করে। তো এখানে তো নদী ছাড়া মানে কোনো পথই নেই, যে এখানে নদী ছাড়া অন্য পথে মানুষ আসবে, তাই জন্য যত গাড়ি থেকে শুরু করে সাইকেল সব কিছুই কিন্তু নৌকাতে করেই পারাপার করা হয়। আর আরেকটা আমার কাছে দারুণ মানে লেগেছিল আর কি জিনিসটা, সেটা হচ্ছে একটু পরেই তোমরা দেখতে পাবে, এই যে অলরেডি একটা নৌকা ছেড়ে দিল আমাদের সামনেটায়, যে নৌকাটা ছিল যার উপর দিয়ে মানুষ যাতায়াত করছিল সেটা ছেড়ে দিল। এবার আমাদের নৌকাটা ঘুরিয়ে নিয়ে দেখো পুরো ব্রিজের নিচে দিয়ে একদম আসছে, যেটা আমাদের কাছে বিশাল অদ্ভুত লেগেছিলো। সবাইকে বলছিল মাথাটা নিচু করো নিচু করো, যাই হোক মাথাটা ঠেকেনি, কি আবার ছাতা দিয়ে দেখছে। তো আমাদের কিন্তু এই ব্রিজটার নিচে দিয়েই আমাদের আসতে হয়েছিল। আর সবার মুখগুলো দেখে তো বুঝতেই পারছো কতটা এনজয় করছে সবাই। তো সবাই মিলে ব্রিজটাকে দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম ব্রিজটার মানে একদম নিচ থেকেই, চলে আসলাম ব্রিজের নিচ থেকে, ব্রিজ বলে চলে আসলাম আমরা।
বোট চড়ছে, বাবু বোট চড়ছে। বাহ, বোট চড়েছে এর আগে? বোট চড়োনি তো? বাস, বাবু প্রথম বোট চড়তে এসছে। বন্ধুরা তোমরা তো শুনেই নিলে বাবুর জীবনের প্রথম বোট চড়ার অনুভূতি, আর ও ভীষণ এনজয় করছে ওর বাবার কোলে গিয়ে। এখন দেখো নদী দেখতে ব্যস্ত, চারিদিকটা শুধু জল আর জল। তো বাবুর তো ভীষণ আনন্দ লাগছে, দেখেই বুঝতে পারছো। আর আকাশটার অবস্থা দেখো, অলরেডি ঝুঁকছে আকাশ। এখন অবশ্য রোদ, কিন্তু কিছু কিছু জায়গায় মেঘও দেখা যাচ্ছে। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি ধামাখালি ফেরিঘাটে। তো এখানেও একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, চারিদিকে শুধু চারিদিকে লঞ্চের ছড়াছড়ি। আর এবার এই যে আমাদের নৌকাটা বাঁধলেই আমরা এবার নেমে পড়বো ফেরিঘাটে। আর একটুখানি বাকি, এই যে অলরেডি সবাই নামতে আরম্ভ করেছে। আর এসে দেখো আমার চাট খাওয়ার ইচ্ছা হয়েছে, এখন চাট নিতে ব্যস্ত। ছোলা দিয়ে চানা, দারুণ চানা। এখন আমি খাচ্ছি, বাবুর তো কোনো কিছু খাওয়ার মতো ইচ্ছা নেই, আমার তো ভীষণ ভালো লেগেছে চানাটা। তারপর দাদা ভাইয়ের তাড়ার চোটে দেখো চানা খেতে খেতে আমরা চলে আসছিলাম। আর আস্তে আস্তে দেখলাম যেখানে ফেরিঘাটে টিকিট কাটা হয় ঠিক সেই জায়গাটায় দেখো বসে আছে বাবা বজরংবলী। তো এটাকে দেখে বাবুর তো ভীষণ আরও মজা পেয়ে গেল। তো বারবার দেখাচ্ছিল দেখো দেখো মা। তো তারপরে আমাদের দেরি হয়ে যাবে, তার জন্য আমরা চলে এলাম তাড়াহুড়ো করে গাড়িতে উঠবার উদ্দেশ্যে। আর এবারে তো আমাদের যাওয়ার ইচ্ছা আছে ট্রেনে, তো তার জন্য আমরা ক্যানিং বাসে উঠেছিলাম, কিন্তু বাসটা অনেক লেটে ছাড়বে বলে আমরা ফের আবার অটোতে উঠে পড়েছি, যেহেতু আমাদের লেট হয়ে যাবে আর ট্রেনও ছেড়ে যাবে তার জন্য। আর এখানে এসে দেখো কি বৃষ্টির মুখে পড়েছি, পুরো আকাশ পুরো ঝুলে এসেছিলো আর বৃষ্টিটাও এসে গেল। আর আমি সেই কাগজটাকে ভালো করে টেনে ধরে আছি, কারণ আমি পুরো ভিজে যাচ্ছিলাম, এমন অবস্থা, এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো। তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আমরা ওটাই গল্প করতে করতে আসছি সবাই, যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি। আর এখানে এত বৃষ্টি মানে ভোগ করে করে আসার পর হঠাৎ যখন দেখি যে ক্যানিংয়ের দিকে যখনই ঢুকে পড়েছি, তখন দেখলাম একদম পুরো খটখটে শুকনো, মানে আমাদের চোখ প্রায় ধোঁয়া দিয়েই গেল যে কি অবস্থা। ওদিকে কত বৃষ্টি, পুরো ভিজে যাচ্ছিলাম, এদিকে দেখো পুরো রোদ। আর এইদিকে এই যে নিচে থেকে চলে গেছে ক্যানিং নদী, মাদলা নদী। তো মাদলা নদীতে এখন তো আর তেমন একটা পারাপার হয় না। আর আগে আমরা ছোটোবেলায় কতই না এই নদী থেকে হেঁটে হেঁটে পার হয়েছি, মানে এটা যখন ভাটা পড়ে পুরো হেঁটে হেঁটে পার হয়ে যায় এই নদীটা থেকে। আর জোয়ার থাকলে তো এমনিতেও নৌকাতে করেই পার হতে হয়। তো প্রচুর স্মৃতি ছিল এই নদীতে, তো দারুণ মজা করতাম আমরা মা বাবার সঙ্গে যখন যেতাম। আর এই করতে করতে দেখো গল্প করতে করতে পৌঁছে গেলাম এখন অটো স্ট্যান্ডে। তো ক্যানিং অটো স্ট্যান্ডে এসে ওখান থেকে ক্যানিংয়ের যে বাজারের মধ্যে দিয়ে এখন চলেছি ক্যানিং স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আস্তে আস্তে বাবু এখন দেখতে পেয়েছে লিচু, আর খাওয়ার জন্য জেদ করছিল, তার জন্য লিচু কিনে নিলাম। আর ওকে ছাড়িয়ে বলছি যে তুমি আমার হাত থেকে খাও, বলছে না আমি খাবো, আমার হাতেই খাবো। ওই জন্য ওর হাতে তো নোংরা ছিল, যার জন্য আবার ধুইয়ে দিতে হলো, তো ওই জন্য বকাবকি করছিলাম। আর এদিকে দেখো এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। তো তখন হালকা হালকা বৃষ্টি এসে গেছিলো এখানে। আর এই যে স্টেশনে আসতে দেখলাম যে 11:43 বাজে, 12:10 ট্রেন ছেড়ে দেওয়ার কথা। আর এই যে এত লাইন, বুঝতেই পারছো টিকিট কাউন্টারে। আর বাবু এদিকে দেখো একজন ভিক্ষুককে এখন টাকা দিতে ব্যস্ত, ও যেখানেই দেখতে পাবে ও টাকা দেওয়া চায়। আর আমি এখন দেখো টিকিটটা কেটে নিচ্ছি। যাই হোক টাইমের মধ্যে আমরা কাটতে পেরেছিলাম টিকিটটা। আর ট্রেনের ওপরে উঠে অনেক শান্তি, কারণ ভাবছিলাম ট্রেনটা বোধহয় ছেড়েই যাবে, আমরা পাবোই না এই ট্রেনটা। আর তারপরে এখানে এসেও বলছে আমি লিচু খাবো, ওই জন্য লিচু ছাড়িয়ে দিচ্ছি ওকে। তারপর ত্রিহান লিচু খেতে খেতে আমরা চলে এলাম ওদিক থেকে সোনারপুর স্টেশনে। আর এখানে এসে দেখো কি অবস্থা, পুরো ভিড় হয়ে গেছে ট্রেনটা। আর আমি তাড়াহুড়ো করে নামবো বলে সামনের দিকে চলে আসছি। আর এই যে নেমেও পড়েছি সোনারপুর স্টেশনে। আর এখানে এসে আমরা পার হয়ে গেলাম, মানে ও যেদিকে ছিলাম তার অপোজিটে চলে এলাম, যেখানে মানে আমাদের ট্রেনটা আসবে ডায়মন্ড হারবার লোকাল। তো যেখানেই আমরা যাচ্ছি সেখানেই বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। ক্যানিং স্টেশনে যখন এলাম এত রোদ্দুর, কোনো বৃষ্টি নেই। আবার আমরা যখন স্টেশনে ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিলো। আর তারপরে ট্রেনে আস্তে আস্তে কোথাও বৃষ্টি হচ্ছিলো, কোথাও বৃষ্টি হচ্ছে না। আর যেই আমরা সোনারপুরে ঢুকলাম, সোনারপুরেও অসম্ভব বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা ডায়মন্ড হারবার লোকালে উঠে পড়েছি। আর এত ভিড়, মানে চারিদিকে দেখো শুধু গিজগিজে ভিড়। আমি তো একটা জায়গাও পাচ্ছিলাম না, একটা সামান্য জায়গা পেয়েছিলাম, তাতে মানে এক ফোঁটা মানে বসার মতো জায়গা নেই, এরকম একটুখানি জায়গা একদম বসেছিলাম। তারপরে অনেকটা পরে যখন প্রায় ডায়মন্ড হারবার আসবো ঠিক সেই সময় দেখো দাদার পাশে সিট পেয়েছি, তো একটুখানি জানলার ধারে বসে হাওয়া খাচ্ছে। আর এদিকে দেখো কোনো বৃষ্টি নেই,
মানে যেখানেই যাচ্ছি, এমনকি ডায়মন্ড হারবারে ঢুকলাম কোনো বৃষ্টি নেই, ঢোকার পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মানে এরকম মানে বৃষ্টিটাকে আমরা সুন্দরবনে ওই দিক থেকে টেনে 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 নিয়ে আসলাম ডায়মন্ড হারবারে, এমন অবস্থা। আর সেইটাকে নিয়ে দেখো আমরা হাসাহাসি করছি যে কোনো বৃষ্টি নেই, দেখো ডায়মন্ড হারবার পুরো একদম শুকনো খটখটে হয়ে আছে, কোনো বৃষ্টি টিষ্টি কিছুই নেই। এই যে ডায়মন্ড হারবার স্টেশন ঢুকে পড়েছে ট্রেন, আর আমরা এবার নেমে পড়বো। আর এই যে নেমে গেছি। তো তখনও পর্যন্ত দেখো বৃষ্টি আসেনি তখনও পর্যন্ত, কিন্তু আকাশটা দেখো একদম পুরো ঝুলে আছে, মানে এই আসবো। আর ঝড় প্রায় মানে হালকা হালকা উঠেও পড়েছে। আর আমার জুতো তো ছেঁড়ার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, জুতো এত হারে জুতো ছিঁড়েছে, তার জন্য ওখান থেকে স্টেশন থেকে একটা জুতো কিনে নিয়েছি। আর এই যে এখন ফাইনালি উঠে পড়েছি বাসে, আর এই যে নেমে পড়েছি আমাদের গ্রামে। এবার মানে এইসব করতে করতে প্রচুর টাইম লেগে গিয়েছিলো, এমনকি ডায়মন্ড হারবার থেকে আমার শাশুড়ি মায়ের জন্য কয়েকটা ব্লাউজও কিনে নিয়েছিলাম। তো সেগুলো আর দেখানোর মতো সুযোগ হয়নি, যেহেতু মানে এতটাই তাড়ার মধ্যে ছিলাম, আর বৃষ্টিটা প্রায় আসবো করছিল, শেষকালে এসেও গিয়েছিল, যার জন্য ছুটে গিয়ে গাড়িতে উঠতে হয়েছিল। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।